উজানের ঢল, অতিবৃষ্টি আর প্রবল স্রোতে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। বিশেষত উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া, মোসলেমপুর সহ প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ পদ্মা নদীর প্রতিরক্ষা বেড়িবাঁধ। এছাড়া ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের প্রায় 10,000 বাসিন্দা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে মানববন্ধনও করেছে ভুক্তভোগীরা। এই গত সপ্তাহ থেকে পানি বাড়ছে, আর পানি বাড়ার পর স্রোত পড়ছে। এই স্রোত পড়াতে এখন এই এলাকাটা এখন বর্তমান বিশাল হুমকির মুখে। যে জমি জায়গা ছিল সব নদীগর্ভে চলে গেছে। মাঠা জমি জায়গা তো সবই ভাঙি চলে গেছে। এখন যেটুক আছে বাড়ির আসে ওই বাড়িটুকুতে তখন ভাঙি চলে যায়। তখন ধন সকলি বেটা সকলি কোন জায়গায় যায় নুকাবো, মাথা দেবো এখন আমরা। মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া, মোসলেমপুর, এই 3-4টা গ্রাম একদম হুমকির মুখে আছে। 7-8 হাজার মানুষের বসবাস এই 5-7 গ্রামের। এই গ্রামের মানুষ যদি আপাতত এই আগামী 7 দিনের ভিতরে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করতে হবে। পদ্মা ভাঙন হচ্ছে, আমাদের বসতবাড়ি ভিটান সব চলে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সেজন্য আমরা এখানে মানববন্ধনে দাঁড়াইছি। আসলে আমাদের এখানে বলার মতো কিছুই নেই, আমাদের বসতবাড়ি ছাড়া আমাদের আর কিছুই নেই। সেজন্য আমরা এই মানববন্ধনে এখানে দাঁড়াইছি। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ীভাবে ভাঙন রোধে 9 কিলোমিটার অংশে 1472 কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলমান রয়েছে। ভাঙন রোধে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে। কয়েকটা জায়গায় সম্প্রতি সময় পানি যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণে কয়েকটা স্থানে ভাঙন সংঘটিত হয়েছে। আমরা এই স্থানগুলো ইতিপূর্বে চিহ্নিত করছি এবং এই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমরা আসলে পত্র প্রেরণ করছি। যেহেতু এটা অনেক বড় প্রকল্প হয়ে যায়, এই জন্য ফেজিং করে সেকেন্ড ফেজ এটা আমরা নেব। এবছর আমাদের মোটামুটি স্টাডি হয়ে গেছে, আমরা একটা প্রকল্প নেব বেড়ামারা এলাকা রক্ষা করার জন্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে সমস্ত প্রকার প্রসিডিউর মেনটেন করে আমরা 1 বা 2 দিনের মধ্যে জিও বিভাগের কাজ শুরু করতে পারব। তবে কোনো আশ্বাস নয়। স্থায়ীভাবে ভাঙন রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি করেছেন নদীপাড়ের বাসিন্দারা।